সবাই তোমরা কালিমা পড়ো, জান্নাতে চলে যাও। সবাই বড় লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সফল হয়ে যায়। এই কথাটা কইছে। এই কথা বলতেই নবীজিকে চতুর্দিক থেকে ধারালো ধারালো পাথর নবীর গায়ে মারা শুরু করছে। এত জোরে জোরে মারছে, পাথরগুলো চামড়া ছিদ্রি হয়ে নবীজির গায়ের ভিতরে বসে বসে গেছে। জোরে জোরে মারছে, ধারালো পাথর, একটা দুইটা না, অনেকগুলো একসাথে ধরে এমনি নবীজির পিঠে মারত, গায়ে মারত। আল্লাহর রাসূল বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। ওরা আবার নবীজিকে মাথায় পানি দিয়ে দাঁড় করায় আবার মারছে। আবার নবী বেহুশ হয়ে গেছে, আবার পাথর মারছে। আবার নবী বেহুশ হয়ে গেছে, আবার পাথর মারছে, উঠায়া মাথায় পানি দিয়ে হুশ না আবার মারছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা একদিন আল্লাহর রাসূলের পিঠে তেল মলতেছিলেন, আর নবীজির পিঠের ভিতরে গর্তগুলো দেখে দেখে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার কি কখনো বসন্ত রোগ উঠছিল? আল্লাহর রাসূলকে দিদি কয়, আয়েশা, এটা বসন্তের দাগ না, নবীদের জন্য বসন্ত নাই, মহামারী নবীদের হয় না। এগুলো হলো তায়েফের পাথরের আঘাতের দাগ। আমি যখন কালিমার দাওয়াত দিতে গিয়েছি তো আমাকে চতুর্দিক থেকে এভাবে মারছে। হযরত যায়েদ বলেন, নবীর দেহের যেখান থেকে পাথরের কণা সরানো হয় সেখান থেকে রক্তের স্রোত বের হয়। নবীজির পায়ের স্যান্ডেল দুইটা নবীজির পায়ের সাথে লাগে বসছে, জুতা ধরে টান দিলে নবী চিৎকার দিয়ে ওঠে। যায়েদ, জুতা ধরে টান দিও না, কলিজায় টান লাগে। এমন অবস্থায় ফেরেশতা এসে বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ আমারে পাঠাইছে, অনুমতি দেন, দুই পাহাড়কে চাপা দিয়া ওদেরকে জালেম গুলাকে মাটির সাথে মিশায়া দিই। আল্লাহর নবী সাথে সাথে সরাসরি আল্লাহর কাছে দুহাত উঁচু করে বলে, আল্লাহ, ওরা বুঝে নাই, ওগরে মাফ করে দাও। ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দিনী মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের শামিল হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। মানুষের জীবনের উন্নতি হইল তার চরিত্রের উন্নতি, আর মানুষের জীবনের অধঃপতন হইল চরিত্রের অধঃপতন। চারিত্রিক অধঃপতনের মাধ্যমে একটা মানুষের সব শেষ হয়ে যায়, আর চারিত্রিক উন্নতির মাধ্যমে একটা মানুষ উন্নত থেকে উন্নত হয়ে যায়। যেই ব্যক্তির চরিত্র সুন্দর, তার দুনিয়াও সফল, আখিরাতও সফল। চরিত্রওয়ালা মানুষদেরকে দুনিয়াতেও সম্মান করা হয়, যাদের চরিত্র সুন্দর তারা আখিরাতেও সম্মান পাবে। কোনো ব্যক্তির যদি চরিত্রে ধস নামে তো ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। কোনো সমাজের মানুষের যদি চরিত্র নষ্ট হয়, সমাজ ধ্বংস হয়ে যায়। কোনো রাষ্ট্রের মানুষের চরিত্র যদি খারাপ হয়ে যায়,
এ রাষ্ট্রের উপরে আল্লাহর গজব চলে আসে। মহাপ্লাবন, শিলাবৃষ্টি, ভূমিকম্প, খোদার গজব যাদের উপরে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, তাদের চরিত্র নষ্ট হওয়ার কারণে তাদের উপরে আল্লাহ পাক গজব পাঠাইছেন। পৃথিবীতে বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর আসছেন, সব পয়গম্বররা মানুষের চরিত্র ঠিক করার জন্য আসছে। সব পয়গম্বরদের চরিত্র ছিল উত্তম চরিত্র, আর আমাদের নবীর চরিত্র ছিল সর্বোত্তম চরিত্র। আমাদের নবীজির শান আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্র মাধুরীওয়ালা পয়গম্বর। আল্লাহর রাসূল বলেন, আমি তোমাদের জন্য চরিত্র ঠিক করার জন্য আগমন হয়েছে। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নবীজি বলেন যে আমি মানুষের আখলাক সর্বোত্তম বানানোর জন্য আসছি। নবীজি যেই সমাজে আগমন করেছিলেন, ওই সমাজের মানুষের আখলাক নষ্ট ছিল, এজন্য সমাজ ভ্রষ্ট ছিল। আর সমাজের মানুষের কারণে জমানা খারাপ হয়ে গেছে। জমানাকে বলা হতো আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। এই অন্ধকার মানুষের বাতি ছিল না, এই অন্ধকার চরিত্রে অন্ধকার, হৃদয় অন্ধকার, অন্তরে কালি অন্ধকার, আর তাদের আমলগুলো ছিল নিকৃষ্ট, কর্মগুলো ছিল নিকৃষ্ট। এই নিকৃষ্ট সমাজে আল্লাহর রাসূল চরিত্রের বাতি জ্বালাইছিলেন। নবীজি এমন চরিত্র নিয়ে আগমন করছেন যে নবীজিকে নবীর দুশমন যারা, তারাও চরিত্রওয়ালা হিসেবেই চিনত। আল ফাজলু লিমান শাহিদাত লাহুল আদা, দুশমন যদি কারোর প্রশংসা করে তাহলে বুঝতে হবে লোকটা আসলেই ভালো। আমাদের তো দলের লোকেরাই বিপক্ষে ছিলেন, তাই না? হ্যাঁ, আপনাদের দলের কথা কইতেছি না, আমার ঢাকার দলের কথা কইতেছি। নিজেকে দলের লোকেরাই বিপক্ষে চলে যায়। আর আমার নবীর শান হইল নবীর দুশমনরা নবীর পক্ষে কথা কইত। আল ফাজলু লিমান শাহিদাত লাহুল আদা, নবীজিকে আল আমিন, চিরসত্যবাদী খেতাব। এই তো নবীজিকে যে সত্যবাদী বলতো, নিজের লোকেরা কইতো না কাফেররা কইতো? আসলেই নবীজির আখলাক ছিল সর্বোচ্চ শ্রেষ্ঠ, গ্যারান্টা আল্লাহ, খুলুকে আযীম। নবীজির আখলাক বর্ণনা করতে গিয়ে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, 10 বছর আমি নবীর খেদমত করছি। এই 10 বছরের ভিতরে নবী আমাকে এটা বলে নাই যে এটা কেন করলা, এটা কেন করলা না, বলেন। হযরত আনাস আরো বলেন, একবার নবী আমাকে একটা কাজে পাঠাইছে। আমাদের মা বাবা আমাকে কামে পাঠায় না মাঝে মধ্যে। ছোটবেলায় আমার মা আমারে লবণ কিনতে পাঠাইছিল। আমি লবণ কিনতে যাই খেলা দেখছি সারাক্ষণ, এই দিক দিয়ে শুরু দিয়ে গেছি। ম্যাজিক আসে না হাতে নিজ দিয়ে বের করে পাখির মাথা দেয়, মনে করি খেলা একদিন দেখাইতেছে। কি আর লবণ টবণ সব তো ভুলে গেছি, পাখির মাথা দেখতেছি। এই কি দেখায়, এই আশ্চর্য।
কাপড়ের ভিতরে পাখি, আবার দেহে নাই। দেখতে তো ভালোই লাগে। লবণের কথা আর মনে আছে? পরে অনেক পরে যখন সন্ধ্যা হয়ে আইছে, হেরো ম্যাজিক শেষ হয়েছে, তখন আমার মনে পড়ছে, হায় রে, আমি না নুন নিয়ে যাবো, তারপরে তরকারি রান্না করবো, বাইত গেছি পরে পিকনিক। হযরত আনাস বলেন যে আল্লাহর রাসূল আমাকে পাঠাইছে একটা কাজ। আমি গেছি, যে সেটা বন্ধুদেরকে ওগুলোর লগে খেলায় লেগে গেছে। পেয়ারা নবী। হযরত আনাস বলে, সন্তান রে আর বাপে কি আদর করে, নবী আমাদেরকে এর চিতে লাখো কোটি গুণ বেশি আদর। আমি যে নাই, আইতাছি না, আমি যে টেনশন। সাইয়্যিদুল মুরসালিন নিজে হযরত আনাস রে খোঁজার জন্য বাইরে গেছে। যে ঠিক যেখানে হযরত আনাস খেলতেছে, নবীজি ওখানে গেছে, যে পিছন দিক দিয়ে যে ঘাটটা এমনি ধরছে, ঘাট ধরে আর নিজের দিকে ফিরাইছে। আনাসকে আমি দেখি যে রাসূলটা আমার ঘাট ধরছে। আর নবীজি আমাকে বলতেছে, ইয়া উনাইস, এই ছোট মিয়া, আদর করে ছোট মিয়া কয় না, তাসগীর ব্যবহার করছেন। কি ছোট, ভুলে গেছিলা কি করতে পাঠাইছিলাম? জি হুজুর। নবীজি বলে যে আর এরকম করো না। শেষ। আখলাক, ইচ্ছায় কারোর ক্ষতি করা, এটা তো কল্পনাই করা যায় না। চলন্ত গাড়িতে পেট্রোল বোমা, এরা হলো রাজনীতি করে, এরা দেশে শান্তি প্রতিষ্ঠা করব। শান্তি প্রতিষ্ঠা করতে দেয় যারা মানুষ হত্যার রাজনীতি করে, ওরা যদি কয় আমরা দেশ রক্ষা করতে চাই, শান্তি প্রতিষ্ঠা করতে চাই, ওদের টুটিটা চেপে ধরা দরকার। মানুষ মারার রাজনীতি করা আর শান্তি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘাট ধরে বললেন, কি ভুলে গেছ? আল্লাহর রাসূল বলেন, তোমরা কি তোমাদের আখলাক ভালো করতে চাও? তাহলে নবীজি বলেন, কিছু গুণ আনো নিজের। কি গুণ আনবা? قال رسول الله صلى الله عليه وسلم سلما قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك। আল্লাহর নবী বলেন, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়ো। যে তোমার উপরে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলো। যে তোমার ক্ষতি করে, ক্ষতি করতে আসে, তুমি তার উপকার। চিন্তা করে দেখেন, তায়েফের ইতিহাসটা একটু কল্পনা করেন। তায়েফে আল্লাহর রাসূল গেছেন, যা বলছেন, এই সবাই তোমরা কালিমা পড়ো, জান্নাতে চলে যাও। সবাই বড় লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সফল হয়ে যাবে, এই কথাটা কইছেন। এই কথা বলতেই নবীজিকে চতুর্দিক থেকে ধারালো ধারালো পাথর নবীর গায়ে মারা শুরু হয়েছে। এত জোরে জোরে মারছে, পাথরগুলো চামড়া ছিদ্রি হয়ে নবীজির গায়ের ভিতরে বসে বসে গেছে। জোরে জোরে মারছে, ধারালো পাথর, একটা দুইটা না, অনেকগুলো একসাথে ধরে এমনি নবীজির পিঠে মারত, গায়ে মারত। আল্লাহর রাসূল বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। ওরা আবার নবীজিকে মাথায় পানি দিয়ে দাঁড় করায় আবার মারছে। আবার নবী বেহুশ হয়ে গেছে, আবার পাথর মারছে। আবার নবী বেহুশ হয়ে গেছে, আবার পাথর মারছে, উঠায়া মাথায় পানি দিয়ে হুশ এনে আবার মারছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা একদিন আল্লাহর রাসূলের পিঠে তেল মলতেছিলেন।
আর নবীজির পিঠের ভিতরে গর্তগুলো দেখে দেখে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার কি কখনো বসন্ত রোগ উঠছিল না? আল্লাহর রাসূলকে দিদি কয়, আয়েশা, ওটা বসন্তের দাগ না। নবীদের জন্য বসন্ত নাই, মহামারী নবীদের হয় না। এগুলো হলো তায়েফের পাথরের আঘাতের দাগ। আমি যখন কালিমার দাওয়াত দিতে গিয়েছি তো আমাকে চতুর্দিক থেকে এভাবে মারছে। হযরত যায়েদ বলেন, নবীর দেহের যেখান থেকে পাথরের কণা সরানো হয় সেখান থেকে রক্তের স্রোত বের হয়। নবীজির পায়ের স্যান্ডেল দুইটা নবীজির পায়ের সাথে লাগে বসছে। জুতা ধরে টান দিলে নবী চিৎকার দিয়ে ওঠে, যায়েদ জুতা ধরে টান দিও না, কলিজায় টান লাগে। এমন অবস্থায় ফেরেশতা এসে বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ আমারে পাঠাইছে, অনুমতি দেন দুই পাহাড়কে চাপা দিয়া ওদেরকে জালেম গুলাকে মাটির সাথে মিশায়া দিই। আল্লাহর নবী সাথে সাথে সরাসরি আল্লাহর কাছে দুহাত উঁচু করে বলে, আল্লাহ, ওরা বুঝে নাই, ওগরে মাফ করে দাও। বুঝে নাই ওরা। আখলাক, মানুষকে ক্ষমা করা। দলের লোক ক্ষমা করে না। নমিনেশন পায় নাই দেখে এর বিরুদ্ধের শক্তিকে জ্বালায়া পোড়ায়া ছাই বানানোর ভাও ধরতেছে। কথার কথা আমি এটা একটা উদাহরণ বলতেছি, উদাহরণ আছে না, এগুলো আছে না? ও বিএমপি করে, ও বিএমপি করে, ও জামাত ইসলাম করে, ও জামাত ইসলাম, ও আওয়ামী লীগ করে। মনে করেন যে নমিনেশন পাইল না, এটা বাইরে লাগে। দেশ ডিজিটাল হলে কি হবে? যদি চরিত্র নষ্ট হয়ে যায়। দেশ ডিজিটাল হলে কি হবে? যদি জেনাকার বেড়ে যায়। দেশ ডিজিটাল হয়ে কি লাভ হবে যদি মদখোর বেড়ে যায়, যদি সুদখোর দিয়ে দেশ ভরে যায়, যদি খুনির সংখ্যা বেড়ে যায়। ডিজিটাল দেশ দিয়ে কি করবা? খুনির সংখ্যা বেড়ে গেছে। তাহলে রাষ্ট্র ক্ষমতায় ওই আখলাককে বসাইতে হবে, ওই দিনকে উঠাইতে হবে, ওই কানুনকে উঠাইতে হবে, যেইটা রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশের মানুষ এই অন্যায় ভুলে যাবে। সেটা আনো, বাতি জ্বালানো লাগবে না, হৃদয়ের বাতি জ্বলে উঠবে, হৃদয়ের বাতি জ্বলে উঠবে। আল্লাহর রাসূল একদিন এক জায়গায় ঘুমায় রয়েছে গাছের ছায়ার নিচে। এক ইহুদি আইসা নবীজির মাথা বরাবর দাঁড়ায়া তরবারি দিয়া ধইরা নবীজিকে ডাকতেছে। হ্যাঁ, ওটা উঠছে। কাফেরদেরও তখন একটা নীতি নৈতিকতা ছিল, ঘুমন্ত মানুষ মারত না। ঘুমন্ত মানুষ মারা তো এটা একটা কাফেরের কাম, এখানে ঘুমন্ত মানুষ মারত না। কাফেররাও নারীর উপরে আক্রমণ করত না, কাফেররাও শিশু বাচ্চার উপরে আক্রমণ করত না। কিন্তু হাসিনা শাপলা চত্বরে যায় ছোট ছোট বাচ্চা আলেম তলবে ইলিমদেরকে গুলি করে করে রাতের অন্ধকারে বাতি নিভায়া তারপরে মারছে। ভুলে যাও ইতিহাস। আবার ফ্যাসিবাদ বলে আসবে। কিন্তু আল্লাহর রাসূল ঘুমিয়ে আছেন, গলায় মারলেই তো শেষ। কিন্তু ওরা কাপুরুষ না, নবীজিকে ডাকতেছে, মুহাম্মদ। নবীজি উঠছে, মাইয়ামনিউকা মিন্নি, তোমার হাতে কোনো কিছু নাই, আমার হাতে তরবারি আছে, গলায় ধরছি, তোমারে কে বাঁচাবে এখন? নবীজিকে বলে, আপনারা বলুন তো বাঁচানেওয়ালা কে? ভারত কাউকে বাঁচাইতে পারে? আমেরিকা কাউকে বাঁচাইতে পারে? রাশিয়া কাউকে বাঁচাইতে পারে? ওরা তো এখন মোল্লাকে দেখলে পরে ভয় পায়। আফগানিস্তানের মোল্লাকে দেখলে ওরা ভয় পায়, থরথর করে ওরা কাঁপে, থরথর করে কাঁপে। ওদের কি শক্তি? বুঝে থাকলে বলেন তো সকল ক্ষমতা কার?
জোরে আওয়াজ করে বলেন সকল ক্ষমতা কার? বাঁচানেওয়ালা কে? তো হে কয়েক মাইয়ামনিও কামিন্নি, তোমাকে কে বাঁচাবে? আল্লাহর রাসূল আস্তে করে বলছেন আল্লাহ। আঙ্গুলটা উঠান নাই, এইভাবে উঠান না। নবীজি এমনি আঙ্গুল উঠায় বলে বাঁচাবে আল্লাহ। জোরে বলেন কে বাঁচাবে? কে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, চিল্লায়া জোরে সরে উচ্চ স্বরে বলেন বাঁচাবে কে? আল্লাহর রাসূল যে আল্লাহ শব্দ উচ্চারণ করেছেন, এটার ভয়ে তাসিরে ইহুদি কাঁপা শুরু করছে, হাতে তরবারি খুইলা মাটিতে পড়ে গেছে। আল্লাহর নবী তরবারি উঠায়া ওর গলায় ধরে কয় মাইয়ামনি ও কামিনী, তোমার কেটা বাঁচে? আপনি বাঁচাই। ও বলে আপনি বাঁচাইবেন? নবীজির আখলাক, কারণ নবীজি খুলুকে আযীম। কওয়া কাদের এখনো কয় ছাড়া হবে না, ছাড়া হবে না, এখনো কয় করতে করতে। আগে কইছে পালাবো না, পালাবো না, এখন কয় ছাড়া হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলল আপনি বাঁচাবেন। নবীজি তখন প্রতিশোধ নিতে পারতেন, ইচ্ছা করলে তরবারি দিয়ে ওর গলাটাকে ফেলে দিতে পারতেন। নবীজি বললেন যাও, মাফ করে, তোমাকে ক্ষমা করে দিলাম। ইহুদির সাথে সাথে বলে এটাই যদি হয় ইসলাম, আমি ইসলামের বাইরে থাকবো না, আমি ভিতরে ঢুকে গেলাম, এখন আমাকে কালেমা পড়াও। এটার নাম হলো আখলাক। আখলাক দিয়ে বিশ্ব বিজয় হয়। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজিকে আল্লাহ তাআলা সর্বোত্তম চরিত্র মাধুরী দান করেছেন। এক লোক নবীজির সাথে দেখা করতে আসছে নবীজির মসজিদের ভেতরে। এই নবীজির মসজিদটার কিরকম দাম? নবীজির মসজিদে সুবহানাল্লাহ বলার লেগে রেডিও বয়ে থাকেন, এইগুলা শোনা বেশি বেশি শোনা উচিত এবং বেশি বেশি এটা দিলে বসানো উচিত। নবীজির মসজিদের এত দাম যে নবীজির মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব জমা হয়ে যায়। কারণ নবীজির মসজিদে আছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওটা অরিজিনাল জান্নাতের মাটি। বাবা আদম জান্নাত থেকে আসার সময় যা নিয়ে আসছিলেন তার ভেতরে এই মাটিটাও ছিল। এই জান্নাতের মাটিটা তখন আকাশ জান্নাত থেকে জমিনে আসছে, অরিজিনাল জান্নাতের মাটি। এজন্য এখনো ওই মাটিতে 2 রাকাত নামাজ পড়ার জন্য মানুষ পাগল। যারা হজ্জে বাইতুল্লাহতে গেছে 2 রাকাত নামাজ পড়ার জন্য লাইনে দাঁড়ায় থাকে, কারণ ওখানে যদি 2 রাকাত নামাজ পড়ে কেউ, সে যেন আল্লাহর জান্নাতের ভিতরে দাঁড়ায় নামাজ পড়ে। আর যে একবার আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকলো, মহান আল্লাহর শান না তাকে দোজখে ফেলে। এমন দামি জায়গা, দামি মসজিদ। মসজিদের মুয়াজ্জিন হলো বেলাল, যে আজান দিলে যার আজান আরশে আজিমে চলে যায়। মসজিদের ইমাম হলেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি সকল নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, তিনি মসজিদের ইমাম। আর ইমাম সাহেবের উপর মুসল্লিদেরকে লয়া কথা বলতেছে।
ঠিক এই সময় এক আরবি মসজিদের ভিতরে ঢুকছে, ঢুইকেই ফাবালা কাইমান ফিল মসজিদ, মসজিদে দাঁড়ায়া এসব করে দিয়েছে মসজিদের ভিতরে। আপনি কোন চেয়ারম্যানের কার্যালয়ে যে মুইতে টেস্ট করে দেখেন, সোনা ডাকাইতে দিব মিয়া, আমি বুঝেন না বিষয়টা। কোন এমপির কার্যালয়ে পেশাব যদি কেউ করে, যদি একেবারে পাগল না হয়, পাগল হলে তো ছেড়ে দেবে, পাগল হলে তো ঢুকতেই পারবো না। ভালো মানুষ ইচ্ছা করে যদি মুতে তো ওরে আটকায় রেখা নুনুতে পিটনি দিব, নুনুতে পিটনি দিব। এটা হলো দুনিয়ার সমাজ। আরে বাপের কোলে পোলায় মুতলে হেডারে কয় এই নাও তোমার পোলা, এরকম করে। নিজের ছেলে হের করলে কিন্তু পেশাব করছে, হের পোলায়, হের ছেলে বউরে কয় এই নাও তোমার পোলা, নাও এর মুতে দিছে। এই তো আখলাক এখন, ঠিক না? আর আল্লাহর রাসূল মসজিদে বসা আছেন, সাহাবীরা সামনে আছে, হ্যাঁ মসজিদে দাঁড়ায়া সমানে পেশাব করতেছে। সাহাবীরা তারে থামানোর জন্য গেছে, আয় কি করছ কি করছ, এটা কি মুতার জায়গা নাকি? আশ্চর্য, পয়গম্বর আল্লাহর রাসূল বলে সাহাবীরা বাধা দিও না, তোমরা থাম। নবী সাহাবীদের বাধা দিতেছে। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটা নবীজির দিব্য আচরণ। নবীজি শুধু আখলাকে শ্রেষ্ঠ তা না, আমার নবী দুনিয়ার শ্রেষ্ঠ ডাক্তার, স্বাস্থ্য বিজ্ঞানী। নবীজি জানেন পেশাবের মাঝখানে বাধা দিলে তার দৈহিক ক্ষতি হবে। এই কারণে আল্লাহর রাসূল বলে ওকে পেশাব করতে দাও, বাধা দিও। ও পেশাব শেষ করছে। আল্লাহর রাসূল সাহাবীদের বললেন তোমরা এবার ধুয়ে দাও। পেশাব করে একজন ধয়, অন্য আর নবীজি তাকে ডাইকা বগল তলায় বসেছে, পিঠে হাত দিয়া সুন্দর করে বলতেছে এটা মসজিদ, এটা যায় সুজুদ, এটা সেজদার জায়গা। এখানে চুপচাপ বৈশা থাকলেও সওয়াব। মসজিদে যদি কেউ নীরব বৈশা থাকে তার আমল নামায় কবুল ইবাদতের সওয়াব জমা হয়। আল্লাহু আকবার। ইবাদত গাহ এখানে ঢুকলে ইতিকাফের নিয়তে ঢুকতে হয়, এনে পেশাব করছে। আমরা ভালো করো নাই, ঠিক আছে করছো করছো, একবার ভুল করছো, বলো কি লেগাইছো। এই লোক কয় কি শুনছি আপনার কাছে টাকা পয়সা আহে আর আপনি মানুষের দুই হাতে দেন, দেন। কেউ দিব? এরকম কাম করলে দিব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অর্থমন্ত্রীকে, বাইতুল মালওয়ালাকে বললেন এই বেশি করে কিছু দিনার দিরহাম ওকে দিয়ে দাও, বেশি করে দিয়ে দাও। বেশি করে একটা পুটলা লয়ে আইছে, নবীজি হেরে দিচ্ছে। দেওয়ার পরে আল্লাহর রাসূল, যেমন আপনাদের কাছে আমাদের কাছে কেউ আসলে আমরা জিজ্ঞাসা করি এই ভাই কেমনে আইছেন, তার মানে কি বাইসাইকেলে আইছেন না হুন্ডায় আইছেন না অটোতে আইছেন না গাড়িতে আইছেন। যদি গরিব মানুষ হয় গরিবের রিকশা ভাড়া আছে, আল্লাহর রাসূল তাকে জিজ্ঞাসা করে তুমি কেমনে আসছো? সে কয় দেখেন না পায়ে দুলাবালি জিগাল লাগে নেই, আবার হাঁটতে হাঁটতে কায়ত আমি। আল্লাহর রাসূল বললেন সাহাবীরা বাইতুল মালি হৃষ্টপুষ্ট উট আছে, উট একটা উট ওকে সওয়ারি হিসেবে আমার পক্ষ থেকে হাদিয়া দিয়ে দাও, ওর চলাফেরার কষ্ট যেন কখনো আর না হয়। এবার তার মানে এই যুগের একটা প্রাডো গাড়ি দিয়েছে, তবে প্রাডো পালতে টাকা খরচ, আর উট পালতে মরুভূমির বাবলা কাটা খেয়েও হৃষ্টপুষ্ট। মরুভূমির উপর দিয়ে চলে জাহাজ, মাল লইয়া মরুপ্রান্তর দিয়ে চলে যায়, ওর পানি লাগে না। এমন একটা দামি যানবাহন আল্লাহর নবী তাকে হাদিয়া দিলেন। এবার আল্লাহর রাসূল বলে বাড়িতে খেজুর বাগান টাগান আসেনি তোমার? বাচ্চা কাচ্চারা কি খায়?
সে কয় পেটে ভাতে ইনসান, কাম করলে ইনকাম করলে খাই, না হয় না খায়া দিন কাটায়। আল্লাহর রাসূল বললেন বাইতুল মালে না ছাগল আছে, ওরে কয়েকটা ছাগল দিয়ে দাও, যেন ওর বাচ্চা ওর সন্তানেরা যেন ছাগলের দুধ খেয়ে ক্ষুধা নিবারণ করতে পারে। কাম করছিল কি? কাম করছিল কি? এসব করছিল, পাইলো কি? টাকা পাইলো, সওয়ারি পাইলো, ছাগলের পাল পাইলো, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর যাওয়ার সময় বলে কি, যাইতাছি, খালি হাতে আইছিলাম, ভরা হাতে গেলাম, আসবো আমি আবার আসবো। অন্যরা মনে করছে আবার নিতে আইবি, কিন্তু এই আরবি নিজের বাড়িতে যায়া নিজের এলাকার মানুষদেরকে বলছে, মুহাম্মদ নাম শুনছ, চোখে মুহাম্মদ দেখো নাই, তার চেহারা যত সুন্দর, তার চরিত্র তার চাইতে বেশি সুন্দর, তার ধর্মে বড় আলো আছে, আমরা আধারে আছি, তার কাছে গেলে আলো পাবো। যাইবানি কারা কারা আমার নবীর কাছে যাইবা আখলাক শিখতে। নিজের মহল্লা থেকে 300 কাফের বেঈমানরে দাওয়াত দিয়া রেডি করছে। 300 মানুষের কাফেলা লইয়া কিছুদিন পরেই রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। এর আগে যেদিন আইছে সেদিন বিনা অনুমতিতে ঢুইকা ডাইরেক্ট মসজিদে দাঁড়ায় পেশাব করছে। আজকে মসজিদের গেটে দাঁড়ায়া আল্লাহর রাসূলকে ইশারা করতেছে, নবীজি আমি ওই যে সেই লোক আইছি, আপনি ইজাজত দিলে ভেতরে প্রবেশ করব। নবীজি বললেন আসো আসো। নবীজি একা আসি নাই, আপনার ভিতরে যে চরিত্রের মহাসাগর আছে ওইটা বিতরণ করার জন্য আমার অন্ধকার হৃদয়ের কিছু মানুষ সব দল ধইরা আমি লইয়া আইছি, যারা আপনার কাছ থেকে আলো নিয়ে হৃদয় আলোকিত করবে। আমার সাথী 300 মানুষ সাথে নিয়ে এসেছি গো নবীজি, এদের সবাই রে কলমা পড়াও, এদের সবাই রে তোমার আখলাকটা দিয়ে দাও। মা মিন শাইইন ফি মিজানিল মুমিন, এমন কোন ওজনদার জিনিস নাই মিজানের পালায় আখলাকের মতন ওজনদার, ইল্লা মিন হুসনিল খুলুক। হুসনে খুলুক যেটা, হুসনুল খুলুক আখলাক যেটা, এটা মিজানের পালায় সবচেয়ে বেশি ওজনদার জিনিস ময়দানে মাশার। এজন্য জাতিকে আখলাক দিতে হবে। আখলাক, জাতিকে কি দিয়ে আখলাক দিবেন? চরিত্র কি দিয়ে শিক্ষা দিবেন জাতিকে? যখন জাতির চরিত্র নষ্ট হয়ে যায় তো তখন জেনা, ব্যভিচার, পাপাচার, অত্যাচার, খুন খারাপি সব বাইরে যায়। আর যখন আখলাকওয়ালা থাকে তখন আধা জাহানের ভেতরে জেনা ব্যভিচার তো দূরের কথা, পরনারীর দিকে তাকানোর মতো মানুষও ছিল না আধা জাহানের। হযরত ওমরের শাসনামল, তখন সুদূর ইয়ামান থেকে এক যুবতী মেয়ে পায়ে হেঁটে একা একা মরুভূমির উপর দিয়ে মদিনায় আসছে। হযরত ওমর খবর পেয়ে বললেন, এই মেয়ে, ইয়ামান থেকে পায়ে হেঁটে একা একা কেন এসেছো মাহরাম ছাড়া? সে বলে, আমার মাহরাম থাকলেই না আনমু, আমার বাপ ভাই যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার মা ইন্তেকাল করেছে, আমি একা তাই একা আসছি। হযরত ওমর বলে, একা দেখে একা আসছে, একবারে চলে আইসি, টাকা পয়সা বস্তা ভইরা লই আইছি, সব বিচ্ছের কিনে আইছি, মদিনায় থাকবো।
অলংকারে সুসজ্জিত অবস্থায় আসছি মরুভূমির উপর দিয়ে একা একা। হযরত ওমর বললেন, এই যে টাকা পয়সা লইয়া অলংকারে সুসজ্জিত হইয়া সুন্দরী একটা যুবতী মেয়ে, তুমি ইয়ামান থেকে পায়ে হেঁটে মদিনায় আসলা, রাস্তায় কি কোনো দুষ্ট লোকের সাথে দেখা হয়? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, খোদার কসম, ইয়ামান থেকে সুদূর মদিনা পায়ে হেঁটে দিন রাত সফর করে করে আমি একটা নারী, যুবতী নারী, টাকা পয়সা অলংকার সুসজ্জিত অবস্থায় ইয়ামান থেকে মদিনা পর্যন্ত এসেছি। মনে হয় চরিত্রের ফুল বাগানের ভেতর দিয়ে হেঁটে হেঁটে আসলাম। গোটা রাস্তায় এমন একটা যুবক পাই নাই যে লোভনক দৃষ্টিতে কোনো নারীর দিকে তাকাইতে পারে। এটা হলো আখলাকের সমাজ। আর বর্তমান সমাজ হলো তোমার মুসলিম বোনের ইজ্জত ইসকন সদস্যরা নিয়ে যায়, প্রতিবাদ করার মানুষ নাই। ঠিক না বেঠে? এই নিকৃষ্ট সমাজ, এই বিচারবিহীন সমাজ, দিনের আলোতে মানুষ হত্যা করার সমাজ, অথবা রাতের অন্ধকারে সন্তানের গলায় ছুরি ধরে ডাকাত বেশে নববধূর ঘরে প্রবেশ করে পালাক্রমে একটা মুসলিম রমণীকে ধর্ষণ করে বিভৎস করে ফেলে দেওয়ার সমাজ। এই সমাজে বাতি জ্বালায়া কি করবা? ডিজিটাল বাতি তোমাকে এখানে জ্বালাতে হবে চরিত্রের বাতি। আওয়ামী লীগের আমল দেখেছ, এর আগের আমলও দেখেছ, এর আগের আমলও দেখেছ। দিন যায়, ডিজিটাল বাতি জ্বললেও চরিত্রের বাতি নিভে চলেছে। এবার হুঁশিয়ার হও জাতি, সব ছাড়ো, কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়ো, চরিত্রের সমাজ গঠন করো। কারণ যদি জাতিকে তুমি সুস্থ করতে চাও, জাতিকে যদি তুমি চরিত্রের সন্ধান দিতে চাও, এই নব প্রজন্মকে যদি অন্যায় পথ থেকে ফিরিয়ে আনতে চাও, তো ওদের কাছে ইসলাম পৌঁছায় দিতে হবে, কোরআন পৌঁছায় দিতে হবে, দ্বীন পৌঁছায় দিতে হবে। এই ক্ষতিটাই করেছিল শেখ হাসিনা। ইসলাম শিক্ষাকে ঐচ্ছিক শিক্ষা বানিয়ে ইমরানি সরকারকে নারী পুরুষের জেনা ব্যভিচারের আড্ডাখানা শাহবাগের খোলা আকাশের নিচে পতাকাকে অপবিত্র করে এক জাতীয় পতাকার উপরে জেনা ব্যভিচারের আসর বসায়েছিল শেখ হাসিনা। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী এই চরিত্রহীন অবস্থাকে বন্ধ করার জন্য শাপলা চত্বর কায়েম করেছিলেন। কিন্তু শেখ হাসিনা যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা চরিত্রহীন, তাদেরকে শাসন না করে এদেশের সাধারণ জনতা এবং তালিবুল ইলম মাসুম মাসুম বাচ্চাদেরকে গুলি করে শহীদ করেছে। ভুলে গেলে চলবে না। এবং মোদি বিরোধী আন্দোলনে উলামায়ে কেরাম 17 কোটি মুসলমানের দেশে কসাই মোদি আসবে আর উৎসব হবে, এটা পছন্দ করেন নাই। স্বাধীনতা দিবস উদযাপন করতে, এদেশে কোন অনুষ্ঠান করতে মুসলমানের দেশে মোদি আসবে কেন? মুসলমানের দেশে আসবে কাবা শরীফের ইমাম, কাবার ইমাম আসবে। এদেশের আলেমরা কথা বলেছিল সেই মোদি বিরোধী আন্দোলনে 25,000-এর উপরে মামলা হয়েছিল, যে মামলায় হাজার হাজার আলেমরা জেল খেটেছিল। তার ভিতরে গোলামও 1 বছর, এই গোলামটাও 1 বছর। কি ছিল অপরাধ উলামায়ে কেরামের? উলামায়ে কেরাম বলেছিল যে আমাদের সমাজকে চরিত্র দাও, দ্বীন দাও, ইসলাম দাও, এটাই বলেছিল। এটা বলে নাই প্রধানমন্ত্রী তোমার চেয়ারটা আমাকে দাও, এটা বলে নাই।
বলেছিল কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করে দাও, নাস্তিক মুরতাদের বিচার ঘোষণা করো, ইসলামী শিক্ষাকে সুন্দর করো, ডারউইন ট্রান্সজেন্ডার মুসলমানের শিক্ষা থেকে বের করো। এগুলো বলার অপরাধে উলামায়ে দ্বীনদের জবানে তালা লাগায় দেওয়া হয়েছিল। থানায় ডাকাতের লিস্ট ছিল না, কিন্তু আলেমের লিস্টটি জমা ছিল। ধর্ম যার যার বলে দিল আর সকলকে পূজায় যেতে বলল। উৎসবে সবাই যাও, তার মানে সব উৎসবে যে মূর্তি পূজা শিখো, সিজদা ভুলে যাও। জাতির চরিত্রে আঘাত। এই জাতিকে মুক্ত করার জন্য, ফ্যাসিবাদ বিদায় করার জন্য এদেশের ছাত্র জনতা রক্ত দিল। ছাত্র জনতার রক্তের উপরে ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় বসলো। সেও এসে এই জাতির চরিত্রে আগে হাত দিল। সে প্রজ্ঞাপন জারি করলো যে প্রতিটি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দাও, গান শেখানো হবে। ওলামায়ে কেরাম প্রতিবাদ করলো যে এই দেশে গান শেখানো যাবে না, কোরআন শেখানো। প্রজ্ঞাপন বাতিল করলো। কিন্তু আমরা যে বললাম যে ধর্ম শিক্ষক নিয়োগ দাও, কানে তুলা দিয়ে বসে আছে, বয়রা বাবুরা কিচ্ছু শোনে না। কিন্তু আপনারাও যদি বলতেন, এদেশের 17 কোটি মুসলমান যদি বলতো আমার সন্তানকে দিন শিক্ষা দাও, এদেশের কোন সরকারের ক্ষমতা নাই মুসলমানের দাবি আদায় না করে ভোট বাক্স নিয়ে ভোট চাইতে আসে, ঘাড় ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হতো। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া। এই অধঃপতন একটু মাইনা নেন। যে মনে করেন যে ডক্টর ইউনূসের এই প্রজ্ঞাপন জারি করছে, মেনে নেন। যদি গান শিখায় তাহলে কি হয়েছে? আপনার ছেলে এখন স্কুল থেকে আইসা বলে আব্বু একটা বই কিনে দাও, একটা জ্যামিতি বক্স কিনে দাও, কিছু কলম দাও, রং পেন্সিল দাও, এগুলো বলে না। কিন্তু গানের শিক্ষক নিয়োগ দিলে পরের দিন এসে বলবে আব্বা হারমোনি কিনে দাও, তবলা কিনে দাও, একতারা কিনে দাও, দোতারা কিনে দাও, কিচ্ছু না দাও, একটা বাঁশি কিনে দাও। বলুন তো, তাতে কি আমার সমাজের যুবকদের চরিত্র নষ্ট হবে না ভালো হবে? নষ্ট হবে না? এই আলেমরা চায় যে জাতির চরিত্রে ধস না নামে। এ কারণে দরকার ওয়াজ মাহফিল, দরকার ধর্ম শিক্ষার মূল্যায়ন, দরকার নাস্তিক মুরতাদের বিচার। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। এবং এটাও দরকার আমার দেশে কোনো কাদিয়ানির সাথে যেন মুসলমানের বৈবাহিক সম্পর্ক করে না ওঠে, যার সন্তান জন্মের ফ্যাক্টরি যেন খুলে না যায়। এ কারণে দরকার যে কাদিয়ানিরা অমুসলিম পরিচয়ে থাকবে বাংলাদেশের মাটিতে, মুসলিম পরিচয়ে নয়। এখন আপনারাই বলুন, আমাদের মুসলমানের চরিত্র রক্ষার জন্য যেই মিশন আল্লাহর রাসূল আমাদেরকে দিয়ে গেছেন, এটাকে কি আমরা ছেড়ে দিব না ধরব? ধরতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামী দিনে ভাওতাবাজির দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। সুতরাং আলেম ওলামা যেখানে, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আওয়াজ করে বলেন, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, ভাওতাবাজির দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। ভাওতাবাজির দিন শেষ। আমি বলবো ভাওতাবাজির দিন শেষ, আপনারা বলবেন কোরআন সুন্নাহর বাংলাদেশ। ভাওতাবাজির দিন শেষ, মনে থাকবে তো ইনশাআল্লাহ? সুতরাং ইসলামের পক্ষে কাজ করতে তৈয়ার আছেন কারা কারা? আল্লাহ আপনাদেরকে কবুল মঞ্জুর করুক। আর বাংলাদেশের নাস্তিকদের বিচার হতে হবে। একটা শেষ কথা বলে আমি আমার আলোচনার ইতি টানি, সেটা হলো এই, আমার নবীর আখলাক হলো ক্ষমা করা। কিন্তু নবী কিন্তু সবাইকে ক্ষমা করে নাই। ফতেহ মক্কার পরে সকলকে ক্ষমা করে দিলেও যারা কাট্টার দুশ্মন ওপরে ক্ষমা করে নাই, নাম ধরে ধরে বলছে তোর ক্ষমা নাই, তোর ক্ষমা নাই, তোর ক্ষমা নাই, তোর ক্ষমা নাই। আমরাও দেশে শৃঙ্খলার জন্য সকলকে ক্ষমা করি, কিন্তু ইসলামের দুশ্মনকে ক্ষমা করি না, আল্লাহর দুশ্মনকে ক্ষমা করি না, কোরআনের দুশ্মনকে ক্ষমা করি না। জোরে আওয়াজ করে বলেন, জোরে আওয়াজ করে বলেন, ঠিক না বে ঠিক? জোরে বলেন। ফ্যাসিবাদের ক্ষমা নাই, ফ্যাসিবাদের ক্ষমা নাই। যারা ফ্যাসিবাদ নিয়ে মাঠে আসবে তাদের এ জাতি ক্ষমা করবে না। কারণ
তোমাদের এই বোমবাজি আর মারামারি আর কাটাকাটির রাজনীতি এদেশের মুসলমান দেখতে চায় না, দেখতে চায় না, দেখতে চায় না। সুতরাং দেশে চরিত্র গঠনে মেহনত, চরিত্র গঠনে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।